আসসালামু আলাইকুম। তো আজকে অল্প পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, রান্না করব। সেজন্য আমি একটা কড়াইয়ে মশলা গুলে নিচ্ছি। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়া আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে মশলা পানি দিয়ে মাখিয়ে রাখলে মশলাগুলো ভিজে রান্নাটা ভালো হয়। আর আদা রসুনের পেস্ট আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা আমি একসাথে পানি দিয়ে একসাথে মাখিয়ে নিব। সেজন্য আমি মশলাগুলো একসাথে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন, সবগুলো মশলা ভিজিয়ে নিচ্ছি। তো সবগুলো মশলা ভিজিয়ে নিলে অনেক ভালো, যেহেতু ফাঁকি মশলা, বাটা মশলা না। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, লাগলে প্রয়োজনে আরও দিব। আর কিছুটা জিরার গুঁড়া দিয়েছি। আর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভিজিয়ে নিয়েছি। দেখুন, তো মশলা ভিজানো শেষ হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচিটা আর 2টা কাঁচামরিচ, 2টা তেজপাতা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন, পেঁয়াজটা ভাজা হলে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। এখন ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিয়ে এখন মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা এখন নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যেহেতু লাকড়ি চুলায় রান্না করছি, তাই মশলাটা আমি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি, যাতে ময়লা টয়লা না পড়ে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ব্রয়লার মাংসটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো আজকে অল্প পরিমাণ ব্রয়লার মুরগির মাংস, তাই আমি কড়াইতে রান্না করতেছি। আর কড়াইতে তো ব্রয়লার মুরগির মাংস আমরা কড়াইতে বেশি রান্না করি না। তো আজ ভাবলাম লাকড়ি চুলায় বারবার পাতিল দিতে হয়, সেই জন্য কড়াই রান্না করে নিচ্ছি। আর অল্প পরিমাণ, সেই জন্য তো কড়াইয়ের মধ্যেই রান্না করতেছি। তো দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, উপর থেকে তেল বেশি এসেছে। এখন নাড়িয়ে চাড়িয়ে কিছুটা ঝোল দিয়ে দিব মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, অল্প পরিমাণ ঝোল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে গেছে। আর এখন মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা দিয়ে আবার জাল করে নিচ্ছি। তা দেখুন, তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। আজকে রান্না তরকারিটা খুবই মজা হয়েছে, খুবই অসাধারণ টেস্ট হয়েছিল। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটা অন করে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।